প্রধান, বিশ্বাস করো সারা রাত ঘুমোতে পারি না। শোনা গো আমার খুব প্রচন্ড গরম, গরমের জন্য আমরা গঙ্গাতে এসেছি স্নান করতে। আমি আজকে খবর করতে মাঠ ঘাট বিভিন্ন জায়গায় যাওয়ার পর একটু স্বস্তির জন্য চলে এসেছি সোজা গঙ্গায়। আমি এখন একটুখানি এই গঙ্গায় একটু ডুব দিয়ে স্বস্তি। কি বন্ধুরা, কি খবর? কাঁচা লঙ্কা চিবিয়ে খান, বেটে মুখে মাখেন। নদিয়া শেখর শিকদারের কীর্তিতে হতবাক সকলে। সকলে না, মানে আমিও হতবাক। এইভাবে কাঁচা লঙ্কা মুখে কে মাখে ভাই? ভাই আমি যেখানে থাকি কাঁচা লঙ্কার ভাই কিলো 30 টাকা 40 টাকা করে কিলো। আর ভাই এত এত কাঁচা লঙ্কা পদে পাছায় মুখে মাখছে ভাই। পাগল চোদা তো আমরা না, পাগল চোদা তো কাকু। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पे। এটা গাইস তোমাদের অনেকের কাছে ট্যালেন্ট মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা একটা পাগলামো ছাড়া কিছুই না। কিন্তু আপনাদের সাধারণ মানুষের এই কাঁচা লঙ্কা এইভাবে লাগালে চোখ নষ্ট হয়ে যাবে। কাকু ভাইরাল হওয়ার জন্য প্রতিমা দেখাতে গিয়ে যখন চোখের মধ্যে লঙ্কা তোমার ঢুকে যাবে, তখন তোমার সংসারে লঙ্কা কাণ্ড লেগে যাবে। তখন এর কাছে ওর কাছে যখন টাকা চাইতে হবে যে আমার অপারেশন করতে হবে, এখন চোখে অসুবিধা, তখন কেউ টাকা দেবে না। এই প্রতিভাও তোমার তখন কাজে লাগবে না। তাই যা করবে একটু ভেবে চিন্তে করো। কিন্তু আমার ওই দৃষ্টিশক্তি আরো বৃদ্ধি পায়। না না, লঙ্কা তুমি তোমার চোখে ঘষো এবং পাছায় ঘষো, তোমার কিছু হবে না। যা হওয়ার তো আমাদের হবে, কারণ তুমি তো মঙ্গল গ্রহে বাস করো। যখন কাকু এই লঙ্কার গুঁড়ো চোখের মেন পয়েন্টে গিয়ে লাগবে না, তখন বুঝতে পারবে বৃদ্ধি আর শ্রদ্ধি কোনটা কখন হবে, বুঝতেও পারবে না। হ্যাপি গরম দিবস গাইস। বলছি তোমাদের ওখানে গাইস গরম কেমন পড়েছে? ভাবছিলাম এই গরমের মধ্যে একটু দীঘা থেকে ঘুরে আসবো। যাবে নাকি দীঘা ঘুরতে? কিন্তু দীঘা এখন কি চলছে জানো? এই দেখো, খুব প্রচন্ড গরম, গরমের জন্য আমরা গঙ্গাতে এসেছি স্নান করতে। প্রচন্ড গরম, গরমের জন্য এসে এই গঙ্গাতে স্নান করতে। কিন্তু কাকু ওরা তো গরমের জন্য দীঘা স্নান করতে গেছে, কিন্তু তুমি মাইক নিয়ে ওইখানে কি করছো? অর্থাৎ একটা চিত্র কিন্তু বোঝা যাচ্ছে যে গোটা রাজ্য জুড়ে যেভাবে দাবদাহে পুড়ছে গোটা রাজ্য। হ্যাঁ কাকু, রাজ্য তো পুড়ছে, এটা আমি বুঝতেই পারছি। সাথে সাথে তোমার যে চ্যানেলের টিআরপিটাও কমছে, এটাও বুঝতে পারছি। নয়তো একটা খবরের সাংবাদিক হয়ে দীঘার জলের মধ্যে গিয়ে কেউ ভিডিও বানাতে পারে? লজ্জা লাগা দরকার। কাকু আমি জানতাম ইউটিউবে শুধু বৌদ্ধরাই পোতপাকামো করে, মানে নোংরামো করে। সাথে সাথে তোমরাও দেখি লেগে পড়েছো। আমি এখন একটুখানি এই গঙ্গায় একটু ডুব দিয়ে স্বস্তি। হ্যাঁ মানে ডুবে যাও, মানে ভেতরে ঢুকে যাও। যদি তাও না পুষায়, প্যান্ট খুলে পেছনটা আমাদের দেখিয়ে দাও। বলছি আমার সাবস্ক্রাইবারদের বলছে এই সাংবাদিক থেকে একটু দূরে থাকবে। আর যখন বাথরুমে হাঁক দিয়ে ঢুকবে, বাথরুমের দরজাটা যেন বন্ধ থাকে। নয়তো কোন সময় মাইক নিয়ে বলবে দাদা বাথরুমের হাগা, মানে যে হাগাটা তুমি করছো সেই হাগার কালারটা কি বলো তো? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। কারণ এদের কাছে সম্মানটা বড় কথা না, এদের কাছে টিআরপিটা বড় কথা। বাকি তো সব গাধার গাড়ে। আগে হাসিটা ছিল দারুণ, এখন হাসিটা শুনে লোকে বলে পাগল। লোকে পাগল বলে সেটা আমার জানার দরকার নেই। কিন্তু আজকে আমি যখন অফিসে যাচ্ছিলাম, মানে আমি একটা যা কাজ করি সেখানে কাজে যাচ্ছিলাম, বাসে বলা বলি করছিল যে রচনা দিদি এখন পাগল থেকে পাগল চোদা হয়ে গেছে। মানে এটা হাসি তোমার? এটা তোমার হাসি? আরে দিদি হাসির উপর একটু কন্ট্রোল দাও, ভোটে হেরে গেলে তো ম্যা করে কাঁদতে হবে। শুধু চেহারাটার কারণে রে, নাহলে 10-12টা প্রেম আমিও করতাম। 10-12টা প্রেম তুই করতি? ভাইরে ভাই, 10-12টা মেয়ে জুড়ে তুই একটা মানুষ। 10-12টা প্রেম ভাই নয় পরে করিস, আগে 10-12 বছর পর্যন্ত যা। তোর বয়স কত? পেছন পেকে গেছে এর মধ্যেই। আর এই শুয়োরের পোদের মতন মুখটা করা বন্ধ কর, নয়তো পিঁপড়েতে পেদে দিয়ে চলে যাবে তো। গাইস একে তুমি জঙ্গলের রানী বলে ডাকতে পারো। হতে পারে গাইস পদে আনাচে কানাচে সব জায়গা লোমে ভরা, কিন্তু আমাদের নারীদের থেকে তো অনেকটা ভালো ভাই, সবকিছু ঢাকা আছে। নইলে আমাদের রানীগুলো যা শুরু করেছিল, কয়দিন পর তো জামা কাপড় ছাড়াই ভিডিও বানানো শুরু করে দেবে। তোমার পাড়ায় যদি থাকে জঙ্গলে ঢুকিয়ে দাও, একটু মানুষ হয়ে বেরিয়ে আসুক। আর এই রানীর সঙ্গে যদি কেউ শেডিং করতে চাও, আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি কিন্তু নাম্বারটা দিয়ে দিতে পারি। ধ্যাৎ পাগল চোদা, পাগলামো বন্ধ করতো। একটা কথা আছে না, গান মারাও গটি হারাও। আমাকে যদি কেউ প্রপোজ করতে চান তাড়াতাড়ি করে ফেলেন, আমি সিঙ্গেল। আরে তাই তো বলি, ছেলের মারা মেয়ে খুঁজে পাচ্ছে না কেন? খুঁজে পাবে কি করে? মেয়ে তো জঙ্গলের মধ্যে ঢুকে বসে আছে। আমি একটা বয়ফ্রেন্ডের অপেক্ষায় আছি, শুধুমাত্র একটা বয়ফ্রেন্ড। দিদি কিন্তু ভদ্র মেয়ে, একটাই মাত্র বয়ফ্রেন্ড চাই, অন্যদের মতন 5টা-10টা বয়ফ্রেন্ড রাখার ইচ্ছে নেই। দিদি খুব ভালো, খুব ভালো জঙ্গল প্রেমী। আমি প্রেম করতে চাই, কিন্তু আমাকে কেউ প্রপোজ করে না, কেমনে প্রেম করবো? তোমাকে কেউ পছন্দ করার কারণ একটাই, জঙ্গলের মধ্যে প্রপোজ করছো তো। জঙ্গলের মধ্যে কেউ প্রপোজ করো, জঙ্গলের মধ্যে অন্য কিছু করে।
তো গাইস তোমরা কি জানো আমাদের হিরো আলম যে একটা নতুন সং রিলিজ করেছে, এসে একসাথে শুনি। প্রধান বিশ্বাস করো। কি বিশ্বাস করবে সুলতান, কি বিশ্বাস করার কথা বলছো তুমি দাদা? সারা রাত ঘুমোতে পারি না ভাই গো, দাদা সারা রাত ঘুমাতে পারিনি, পথ চুলকাতে চুলকাতে দাদার জীবনটা শেষ, মানে গান গাইতে গাইতে দাদার জীবনটা শেষ হয়ে গেল। দুঃখ কষ্ট, আরে এই মনটা শুধু তুমি তুমি করলাম। এই মনটা শুধু তুমি তুমি করে জান, তুমি তুমি করে হতে পারি আমি কালো, আমার গান মানুষ শুনতে পছন্দ করে না, আমাকে সবাই পাগল চোদা বলে, কিন্তু এই মনটা শুধু তুমি তুমি করে জান। কেমন আছো তুমি, আছো কি বড় সুখে? ভীষণ মানে ভীষণ দাদা, মানে ভীষণ সুখী আছি, ভীষণ। বিশ্বাস করো দাদা, মাঝে মাঝে তোমার গান শুনে মনে হয় না বালিনি গুলিয়ে খেয়ে মরে যায়। তোমাকে দাদা যে চাই বলুক, আমি তোমাকে একটা কথাই বলতে চাই, ইউ আর দ্য পাগল চুদা। তুমি ছাড়া ভালো নেই, জ্বলছে আগুন বুকে। বুকে আগুন জ্বলে গাইস, বুকে আগুন জ্বলে, তোমরা মারা বুঝবে কি করে, এই বুকে আগুন জ্বলে মারা। কন্ট্রোল। বিশ্বাস করো গাইস, আমি যখন হিরো আলমদার গান শুনি না, তখন মনে হয় বড় আমিও জীবনে সিঙ্গার হতে পারবো, আমারও ভালো গলা আছে। বড় এটা গলা না, তোমরা শুনো এটা গলা। প্রধান বিশ্বাস করো। বড় এ নাকি এবার বাংলাদেশের নাম্বার 1 হিরো। ও সাকিব খান প্রথম আছে না, দ্বিতীয় হিরো, এর থেকে তো বড় আমি বেশি সুন্দর। ভাইজান কুছ জ্যাদা नहीं हो गया? কি বলছো গাইস, আমি কি তাহলে হিরোতে এবার নাম লেখাবো নাকি, হিরো আর সুযোগ পাবো বলছো? হ্যাঁ সালা, এই একটা কল এসে, একটু ধরে নি, 1 মিনিট। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ কে ডিরেক্টর? হ্যাঁ কে ডিরেক্টর? আরে ডিরেক্টর ফোন করছে। হ্যাঁ দাদা, হ্যাঁ 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 কি 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 সিনেমা কার সাথে, ক্যাটরিনা ক্যাফ? হ্যাঁ হ্যাঁ আমি করতে, আরে হ্যাঁ হ্যাঁ আমি করবো তো, হ্যাঁ 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 আমি করবো। হ্যাঁ গাইস, নতুন একটা সিনেমা রিলিজ, মানে সিনেমা করার সুযোগ পেয়েছি গাইস, সবই তোমাদের ভালোবাসা, সবই তোমাদের, এই যা কিছু পাচ্ছি সবই তোমাদের।